নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। ভিন রাজ্যে পিয়ার দৈনন্দিন জীবনযাপনের নতুন একটি ব্লগে সকলকে জানাই স্বাগত। আজ 31 ডিসেম্বর 2022, বছরের শেষ সকাল। এই দিনগুলোতেই যেন বেশি করে মনে হয় কি প্রবল গতিতে সময় ছুটে চলেছে নিজের খেয়ালে। একটা মিষ্টি সকাল, আজকে অবশ্যই ইংরেজিতে মিষ্টি মর্নিংও বলা চলে। 2022কে ফেলে রেখে এগিয়ে যাওয়ার বিষাদে প্রকৃতিও যেন কুয়াশার ঘুমটা টেনে মুখ ভার করে আছে। কিন্তু সময় চলার সাথে সাথে সমান তালে দৈনন্দিন জীবনযাপনকে এগিয়ে নিয়ে যাওয়াটাই তো জীবন। অতঃপর রান্না শুরু। সব রকম সবজি দিয়ে একটু চালে ডালে বসিয়ে দিলাম। এদিকে ঋষির বছর শেষ হচ্ছে কমপ্লেন দিয়ে। আঁকার দিদিমণি এই প্রথমবার ঋষির ওপর খুব রেগে গেছেন। ছাত্রর কি খবর? ছাত্র কাজকর্ম করছে ঠিক করে, ড্রয়িং ফাঁকিবাজ না? না, এবার বকা শুরু করো। আর আদর দিয়ে দিয়ে আর কতদিন শুনছিস তো? মিস কি বলছে? সরি বল। ফোড়নে দিলাম জিরে, তেজপাতা, দারচিনি, কাঁচা লঙ্কা, ছোটো এলাচ আর একটু হিং, তার সাথে আদা বাটা। এবার এই চাল ডাল সবজিগুলো জল দিয়ে রাখা ছিল সেটা ঢেলে দিয়েছি। মশলা বলতে খুবই সিম্পল, নুন, জিরে গুঁড়ো, একটু মিষ্টি, একটু কড়াইশুঁটি দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো। নামানোর সময় 1 চামচ করে সবাইকে ঘি। ঋষি কোনো ক্রমে খেয়েই ছুট দিয়েছে, বলল বন্ধুদের সঙ্গে নাকি অনেক কাজ আছে। ও বাবা, গিয়ে দেখলাম 4টি বালি তুলে এনে কী সব করছে। বলল নাকি এটা ওদের স্যান্ড ক্যাসেল। আবার হঠাৎ করে গিয়ে দেখি সামনের জমিটাতে মাটি খুঁড়ে খুঁড়ে কী সব বার করছে। বলল নাকি মিষ্টি আলু পেয়েছে। ঋষিও ওদের সঙ্গে গিয়ে লেগে পড়েছে। সত্যি ওরা পারে, কি সুন্দর মিষ্টি আলুগুলো দেখুন। লাঞ্চ করতে এসে অর্ঘ বলল আজকে 31 আমরা বাড়িতে নিজেদের মতো করে সেলিব্রেট করব, আর বাইরের মাঠটায় একটু আগুন পোহানোর ব্যবস্থা করা হবে। যেমন কথা তেমন কাজ। ভাবলাম বাড়িতে তো চিকেন আছে, আমিও একটু অন্যরকম ডিনারের প্ল্যান করে ফেলি। চাইনিজ মেন কোর্সে ড্রাই চিলি চিকেন আর চিকেন নুডল আর একটু চিকেন দিয়ে মোমো বানাবার ব্যবস্থা করলাম। আগে কখনো বানাইনি। পুর বানানোটা কিন্তু বেশ সোজা। পেঁয়াজ কুচি, গাজর কুচি, আদা রসুনের পেস্ট, নুন আর গোলমরিচ, সাথে চিকেনটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যত ঝামেলা জ্যাকেটটা পরাতে, মানে ওই মোমোর কোটিংয়ের কথা বলছি। ওগুলো কি ঋষি রাখলো? কোথায়? ওই কোথায় রাখলি হবে? একটা ওই তো স্ট্রবেরি শেকটা পছন্দ হয়েছে। খুব ভালো। এটা আমার জিনিস। ভাইটামিন, সুগার, কেচাপ। এই তো বলেছিলে। এভারেস্ট এটা পাওনি না? নো ম্যাডাম, সরি। আর আইসক্রিমটা কোথায়? আইসক্রিম এনেছো? আইসক্রিম দিলাম রে, বাবার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। ওটা কি আছে দেখতো বাবু? ওটা কি আইসক্রিম? ওকে, দেখি কিসের এনেছো। আমি ঠান্ডায় আইসক্রিম খাচ্ছি। ও মাই গড। ঢোকাও ঢোকাও, ফ্রিজে ঢোকাও। কোন वाला আইসক্রিম? ঠিক আছে, আমি গিয়ে রান্নাটার বাকিটা করে নিই তাড়াতাড়ি।
মোমোর পুরটা তৈরি হয়ে গেছে। এখন এবার ড্রাই চিলি চিকেনের জন্য পেঁয়াজ ক্যাপসিকামটা প্রথমে ভেজে নিচ্ছি, তারপরে চিকেনটা ভেজে নেব। আর সবার আগে আমি চিকেন নুডলটা তৈরি করে রেখেছি। ওর বাবাকে বললাম একটু ময়দাটা মেখে দিতে, মোমোটা করব বলে। চিজটা রোল করে দেবে, চিজের সাথে এই আটাটা এই কি বানাচ্ছিস? চিলি রোল। রোল করে দিতে হবে? তারপরে এটা একটু ভেজে দিতে হবে। না, আমি ভেজতে পারবো না। আমি যখন বানাবো, রাখ, আমি যখন মোমোটা বানাবো তখন করে দেবো। হিচককিয়ান অ্যাপিয়ারেন্সের মতো আমি আবার ঢুকে পড়েছি ওর ব্লগে। দেখি কি করছে। 31st ইভিনিং বলে কথা। কদ্দূর? এই যে ড্রাই চিলি চিকেনটা ধরেছি এবার। ও বাহ বাহ, বেশ, কালারটা তো ভালো এসেছে। বাট টেল মি সামথিং, এত মেসি তো থাকে না তোমার কিচেন, তো এত আনটাইডি থাকে না। এই যে এসে পড়েছে। এটা আর কি আমি গেছি। কি করেছিস তুই আজকে? যত রকম দুষ্টুমি করা যেতে পারে সবটাই করেছি। কটায় শুরু করেছো তুমি? আমি রান্না করতে শুরু করেছি তখন 4টে বাজে। ওকে। এখন মোমোটা করবো, তারপর মোমোর এই প্ল্যানটা করতে গিয়ে তো একটু হয়ে গেল না। আচ্ছা, আজকে রাত্রির 12টায় আমি একটা সারপ্রাইজ দেবো। কি সারপ্রাইজ গো? বাহ, সারপ্রাইজ বলছি, আবার সেটা জিজ্ঞেস করে নিচ্ছ। সারপ্রাইজ বলে দেবো। কি সারপ্রাইজ দেবো? কি যন্ত্রণা। দেবো, রাত্রি 12টায় জানতে পারবেন। ঘুরতে ঠিক নিয়ে যাবে? কি বললাম? এখন কিচ্ছু নয়, রাত্রি 12টায়। সারপ্রাইজ তো বলারই তো দরকার নেই। ওটা তো ওটা ভেতরে একটা ইচি ইচি ওই তো এক্সাইটমেন্টটা ক্রিয়েট করা না, ওটাই তো মজা। মজা। ঠিক আছে, তুমি করো, আমি দেখি ওইদিকে কি চলছে। কি করবো আবার? এইটা একটু তুলে দাও, এই কিছুটা যে আটটা বেঁচে গেছে, ময়দাটা বেঁচেছে, ওটা তুলে দাও। হুম। আমি কোনোদিনও বাড়িতে মাকে পিঠে করার সময় হেল্প করিনি। তার ফল আজকে পাচ্ছে। তখন যদি হেল্পটা করতাম। এটা একটু নিয়ে তো ফটফট লেগে গেল। একটু অল্প অল্প করে নিয়ে দেখো, বোধহয় হবে। চলো, এক্সপেরিমেন্ট ফাইনাল রাউন্ড। সাকসেসফুল হলে গেল। ঠিক আছে, এটা তো এক্সপেরিমেন্ট স্পাইসি কর্নারে তখন একটা মোমো অর্ডার করে দিও। ঠিক আছে, হয়ে গেছে। আর আর বেশি কিছু করতে চাও না? জয় মা। চলো। থাকবে না পুরো থাকবে? প্রথমে পুরো থাক, ফুটতে আরম্ভ করলে তখন সিম করে দেবে। ওখানে চাপা দিতে হবে। এখন দিয়ে না, আগে জলটা না এইটা দি চাপা। হ্যাঁ, এইটা না, ওইটা দাও। This will be best. হ্যাঁ হ্যাঁ, এখন চাপা দিয়ে না। না, আমি দেখছি মাপটা। হ্যাঁ, দেখে নাও। ঠিক আছে না? ব্যাস। মামা কি? ওটা খুব এক্সাইটেড হয়ে গেছি। আমার জন্য চিকেন না ভেজ? এবার সিম করে দিব না? হুম। ভেজ মোমো বানাচ্ছো না চিকেন বানাচ্ছো? চিকেন মোমো বাবা, আর চিজ মোমো আছে। দেখি কেমন খাওয়া ব্যাপারটা। চলো এবার রেডি কর। ক্যাম্পায়ার করবে? ক্যাম্পায়ারটা বাবার সঙ্গে চলে যাও, আর আমি এখানে একটু গুছিয়ে নিই। ঠিক আছে, আমি ওদিকে অ্যারেঞ্জমেন্টটা শুরু করছি। ঠিক আছে? হলরুমে ডিনার করবো। হ্যাঁ, হলরুমে গুছিয়ে নিই সবটা। ঠিক আছে। ওকে, ওকে। চলো ঋষি, চলো আমার সঙ্গে।
ক্যামেরাটাও নিয়ে যাচ্ছি। এখন নয়, সেটা পরে হবে, আগে তো অ্যারেঞ্জমেন্ট করতে হবে। চলো। আজ আমরা একটু ঘরোয়াভাবেই ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান করে ফেলেছি। কথায় বলে না, ইচ্ছে থাকলেই উপায় হয়, ঠিক তাই। অ্যানিভার্সারির সময় কিছু ক্যান্ডেলস বেঁচে গেছিলো, হঠাৎ করে মাথায় খেলে গেল, সেগুলো তো আছেই। আর তার সাথেই ক্রিসমাস ডেকোরেশনের পুরো সেট আপটাই ইনট্যাক্ট রয়েছে। তাই সব মিলিয়ে আমাদের ওই ঘরোয়াভাবে ক্যান্ডেল লাইট ডিনারের প্ল্যান করতে খুব একটা অসুবিধে কিছু হলো না। যদিও কলকাতায় থাকলে হয়তোবা পরিবার বা বন্ধুদের সঙ্গে, না হলে নিজেদের মতো করেই রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে আসাটা কিন্তু আজকের দিনে ম্যান্ডেটারি ছিল। খুব ভয় পাচ্ছিলাম মোমোটা কেমন হবে, কিন্তু দেখলাম ব্যাপারটা কিন্তু বেশ দাঁড়িয়ে গেছে। যাক, এখন আমি একদম আমাদের পার্টি করব বলে রেডি হয়ে গেছি। ওরা দুজন তো আগে রেডি হয়েই মাঠে নেমে পড়েছে। অর্ঘ্য কিছু কাঠ জোগাড় করেছে, আর আমাদের বাগানের ব্যাকইয়ার্ডে যে সুপুরি গাছগুলো আছে তার শুকনো পাতাগুলো আগে থেকেই জমানো ছিল। সব কিছু দিয়ে আর কি একটুখানি আগুন জ্বালাবার ব্যবস্থা। আমি দেখেছি আমাদের এখানকার এই বাড়িগুলো শীত পড়তে না পড়তেই এভরি অল্টারনেটিভ ডেতেই এই আগুন জ্বালিয়ে ওরা আগুনটা পোহায়, ভালোও লাগে। আজ চারখোলের কথা খুব মনে পড়ছে। আমাদের হানিমুন প্লেস, 10 বছর আগের কথা। এরকমই পাহাড়ের ওপরে ছিলাম একটা কটেজে। সত্যি টাইমটা কি তাড়াতাড়ি চলে যাচ্ছে, তাই না? কেমন? ভালো। কেমন বললে না তো? আমার তো ফার্স্ট টাইম হিসেবে বেশ ভালো, ভেরি নাইস। সবকটা একদম শেপেও আছে। তো দার্জিলিংয়ে চলে এসেছি মনে হচ্ছে নাকি? রেস্টুরেন্ট মতনই লাগছে এই মোমোটা। ভেরি গুড। রেস্টুরেন্টের মতো লাগছে। ও বাবা, কেউ নিজেরা গাইছে। বিউটিফুল, দুর্দান্ত এসছে এটা। Se mueve para, 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 একলা মাথা লোকা কে আয়ে। এই আমাদের ক্যান্ডেল লাইট ডিনারের সেট আপ।
আগে এইটুকু খাওয়াবো। হ্যাঁ আমরা একটা সম্পূর্ণ নন অ্যালকোহলিক অ্যাপেল আর পিচ ফ্লেভারের সফট ড্রিঙ্ক আনিয়েছিলাম। চলো, চিয়ার্স। হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। ঋষি একবার বল। হ্যাপি নিউ ইয়ার। Let us hope we'll fight less. লেটস সি। As usual. ভালো হয়েছে বাবু, তুই বল। টু গুড। বাবা তো ঘুমিয়ে পড়েছে। হ্যাপি নিউ ইয়ার। সকালেই বলছিলাম না, ঝড়ের গতিতে কেমন সময় চলে যাচ্ছে। এই সেদিন নতুন শতাব্দীতে পা রাখলাম। জেনিফার লোপেজ গাইলেন ওয়েটিং ফর টুনাইট। সুমন চট্টোপাধ্যায়ের কথায় সন্ধ্যা মুখোপাধ্যায় গাইলেন আসছে শতাব্দীতে। হই হই করে আমরা নিউ মিলেনিয়ামকে ওয়েলকাম করলাম। আর দেখতে দেখতে 22টা বছর কেটে গেল। জীবন যদি কর্ম হয়, জীবন যদি পথ হয়, এভাবেই সবাইকে সাথে নিয়ে প্রতিদিনের কর্মব্যস্ততার মধ্যে চলতে থাক আমাদের এই পথ চলা নতুন নতুন ভোরের অপেক্ষায়। এই পেটটা মোবাইল মানে 12টা বেজে গেছে। এখন প্রায় 1:30 মতো বাজে। আপনারা তো দেখলেন কি সুন্দর উৎসব পালন হলো এখানে। আমরাও আমাদের মতো করে একটু আনন্দ করার চেষ্টা করলাম। তারপর ঘরে এসে কিছুক্ষণ এডিটিং করছিলাম ভিডিওগুলো। এখন খুব টায়ার্ড লাগছে, এবার শুতে যাব। ওয়ান্স এগেন সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো সারপ্রাইজটা দিলাম কই? আরে হ্যাঁ, বলো বলো বলো। অফিস থেকে ছুটি পেয়েছি, কয়েকদিনের জন্য বেড়াতে যাচ্ছি। আচ্ছা, সবকিছু হয়ে গেছে, সবকিছু প্ল্যান কমপ্লিট। আমাকে কিছু না জানি গেলে সব আলোচনা করে নেব। সো ইট ওয়াজ আ সারপ্রাইজ, না তো জানালে সারপ্রাইজ কি করে হবে? ধরে নাও না, এটা আমাদের 10th ইয়ার অ্যানিভার্সারি গিফট। কালকে সব ডিটেলে আলোচনা করে নেব। এভরিথিং ইজ ডান, তো ঠিকই থাকবে আমার মনে হয়। কিছু চেঞ্জ করতে করে নেব, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। আমার নিউ ইয়ারটা বেশ ভালোই হয়ে গেল। সকাল সকাল এত সুন্দর একটা গিফট পেলামই বলবো। সকাল কারণ 12টা বেজে গেছে, তাই। ঠিক আছে, আজকের মতো তাহলে এখানেই ব্লগটা শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। নমস্কার, টাটা।